এটা আমার নতুন প্যাডেল বোর্ড, যেটা নিয়ে কথা বলেছিলাম। তো আমার এই প্যাডেল বোর্ডটা খুব সিম্পল। সব মিলে আমার ভলিউম প্যাডেল সহ আমার সব মিলে এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা ডিভাইস। আমার প্রথমে আছে একটি বাফার, তারপর একটা কম্প্রেসর থেকে আমি যাচ্ছি একটা ডিস্টরশনে। আমরা যখন আমেরিকা ট্যুর করতে গেছিলাম তখন ইমরান আমাকে এটা প্রেজেন্ট করে। তারপর হচ্ছে টেক 21-এর স্যানজ্যাম্প GT2, MXR-এর একটা অ্যানালগ কোরাস, অ্যান্ডি টিমন্সের ডিলে হেলো, দুর্দান্ত একটা ডিলে, এবং সবশেষে ইভেন্টাইডের স্পেস রিভার্ব, এবং এইদিকে ডানলপের একটা মিনি ভলিউম প্যাডেল। আমার বাফারে আমি গিটার ইন করছি, বাফারের লুপ আউট থেকে চলে যাচ্ছে কম্প্রেসরে, তারপরে যাচ্ছে ডিস্টরশন 1-এ, তারপর যাচ্ছে ডিস্টরশন 2-তে, ডিস্টরশন 2 থেকে ও চলে যাচ্ছে স্ট্রেট ভলিউম প্যাডেল থেকে ও আউট হয়ে আসছে আমার এই বাফারের লুপ ইনে, অ্যাম্প আউট হয়ে চলে যাচ্ছে কোরাস থেকে ডিলেতে, এবং ডিলে থেকে দুটো স্টেরিও কানেকশানে আমার চলে যাচ্ছে ইভেন্টাইডের স্পেস রিভার্বে, এবং এখান থেকে আমার ইন্টারফেসে আমি জিনিসটা রেকর্ড করছি। তো যখন আমি স্টেজে বাজাবো এটা, তখন আমি স্ট্রেট এখান থেকে দুটো আউটপুট দিয়ে আমি আমার সাউন্ড ইঞ্জিনিয়ারকে দিয়ে দিতে পারি, সে তার মতো করে তখন বিষয়টা তার মতো করে গুছিয়ে নেবে। এই বাফারের একটা সুবিধা হচ্ছে, আমি প্রথমত আমার এই কেবলগুলোর কারণে আমার যেই সিগন্যাল লসটা হচ্ছে, সেই সিগন্যাল লসটা সে কম্পেনসেট করে, 1। 2 হচ্ছে আমার এখানে একটা বুস্ট অপশন আছে, অর্থাৎ আমি যদি কথার কথা আমি একটা ছোট্ট বুস্ট পাচ্ছি সোলোগুলো বাজানোর জন্য। আমার এই ভলিউম প্যাডেলটা আমি ডিস্টরশনে পরে কেন দিয়েছি, আমার যদি ভলিউম প্যাডেলটা হিল ডাউন করাও থাকে, অর্থাৎ 0 করা থাকে, তখনও কিছু ডিস্টরশনের নয়েজ লিক হতে পারে, যেটা FOH-এ যেতে পারে, যেটা প্রবলেমটিক হতে পারে। তো আমি ভলিউম প্যাডেলটা ডিস্টরশনের পরে অ্যাড করেছি এই জন্য, আমি যদি এখন যখন বাজাচ্ছি না, তখন যদি আমি এটাকে এই অবস্থায় দিই, তাহলেও কমপ্লিটলি হোয়াইট হয়ে যাচ্ছে। সো এইটাকে আমি যদি আমার ড্রাইভটা যদি বাড়াই, দেখবেন যে নয়েজ তৈরি করছে। ধরে নেওয়া যাক এরকম একটি নয়েজ যদিও সবসময় ক্রিয়েট করতে থাকে, তাহলে আমি যদি আমার ভলিউম প্যাডেলটা ডাউন করি, ও হোয়াইট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে খুব সিম্পল একটা প্যাচ, যেটা আমি তৈরি করেছি রিসেন্টলি। এরপরে হয়তো আরও চেঞ্জ আসতে পারে, হয়তো কিছু প্যাডেল অ্যাড হতে পারে, কিছু চলেও যেতে পারে, বলা যাচ্ছে না এখনই। বাট আমি এখন একটু শোনাই এটা কেমন সাউন্ড করছে। এটা হচ্ছে আমার গিটারের সাউন্ড। আমি একটু কম্প্রেসর যদি অ্যাড করি,
Distortion 1. Distortion 2. Chorus. Delay. যদি প্রথমটায় যাই, B, to B, to A, B, preset 3A, B, এবং সবশেষে স্পেস রিভার্ব ইভেন্টাইডের। এটা একটা মনস্টার, এত ধরনের রিভার্ব আছে, মাথা খারাপ করার মতো অবস্থা। আমি যদি কয়েকটা একটু শোনাই, একটু কম্প্রেসর দেওয়া যেতে পারে। ওকে, এটা ইফেক্ট অনেক বেশি আছে, মিক্সটা কমাই। ব্ল্যাক হোল বলে একটা আছে, দুর্দান্ত। সো এই হচ্ছে আমার পেডাল বোর্ড। এর মধ্যে যেই পেডালগুলো আছে, এগুলো এক একটা নিয়ে এক একটা এপিসোড করা যেতে পারে। এগুলো এত 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 ইন্টারেস্টিং।